আসসালামু আলাইকুম। এনএসডি এর গ্রাফিক্স ডিজাইন লেভেল 3 অর গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং এই অ্যাসেসমেন্টের জন্য আমাদের কয়েকটা জব থাকে, তিনটা জব থাকে। তার মধ্যে একটা জব থাকে হচ্ছে একটা ব্যানার ডিজাইন অথবা একটা লিফলেট ডিজাইন অথবা একটা ফ্লায়ার ডিজাইন। তো আজকে আমরা সেই ব্যানার ডিজাইনের যে ব্যাপারটা রয়েছে, আমরা একটা ব্যানার ডিজাইন করব। এটা আমরা অনলাইন বেসড ব্যবহার করার জন্য। তো আমরা ব্যানার ডিজাইনটা করার জন্য আপনারা ডান পাশে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ব্যানারের সাইজ কত। তো এইভাবে করে ব্লিড, তারপরে আপনার অফসেট, পাত থেকে অফসেট, এগুলো সব কিছু দিয়ে নিতে হবে। যেভাবে করে আমরা ক্লাসে দেখেছি ঠিক সেইভাবে করে। তারপরেও আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এই জিনিসগুলোকে আরেকবার দেখাচ্ছি। আমরা খুব সুন্দর করে একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিব। রেক্ট্যাঙ্গুলার শেপ নেওয়ার পরে আমরা অবজেক্টে চলে যাব। অবজেক্ট থেকে আমরা অফসেট পাথে চলে যাব। তো অফসেট পাথে যাওয়ার আগে অবশ্যই আপনাকে রেক্ট্যাঙ্গুলটা সেট করে নিতে হবে। নেওয়ার পরে আমরা এখানে -1 ইঞ্চি একটা অফসেট দিব। -1 ইঞ্চি একটা অফসেট দেওয়ার পরে আমরা অফসেটটাকে ওকে করব এবং গাইডটাকে লক করে দিব। আমরা গাইডটাকে লক করে দিচ্ছি যেন আমাদের এটা যেন না সরে যায়। তারপরে আমাদের আসতেছে হচ্ছে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে চাইলে ফেলে দিতে পারি, আবার চাইলে আমরা রেখেও দিতে পারি, কোনো সমস্যা নেই। আমাদের অফসেটটা নেওয়া হয়েছে কিনা আমরা আরেকবার একটুখানি চেক করে দেখছি। হ্যাঁ, -1 ঠিক আছে সব কিছু। তো আমরা অফসেটটা একটুখানি নিয়ে নেই। এই যে দেখা যাচ্ছে যে এটা রেক্ট্যাঙ্গলটা আমরা চাইলে রাখতে পারি অথবা ফেলেও দিতে পারি। এই যে আমাদের গাইড টাইড সব কিছু নেওয়া শেষ এবং আমরা গাইডটাকে লকও করে দিয়েছি। এটা কিন্তু অ্যাসেসররা কিন্তু জিজ্ঞাসা করবে আপনাকে যে এই যে দাগ দেয়া, এই দাগটার নাম কি, এই যে পাশে যে বাইরে যে দাগ দেয়া, এটার নাম কি। তো আমরা আমাদের যে নমুনা যে ছবিটা রয়েছে, যেটা আমাদেরকে আমাদের জব শিটে দেওয়া থাকবে, জব শিটে কিন্তু ভাই এরকম সাদা কালো দেওয়া থাকবে এই ছবিটার, এরকম কিন্তু কালারফুল দেওয়া থাকবে না। তো আমি আপনাদেরকে কালারফুল দেখানোর পেছনে কারণ হচ্ছে আপনারা যেন কালারফুলটা দেখে আপনারা যেন ভালোভাবে বুঝতে পারেন এবং কাজগুলা করতে পারেন। তো আমরা দেখি আমাদের প্রথমে ডান পাশে যে শেপগুলো রয়েছে, গোল গোল যে শেপগুলো রয়েছে, আমরা এই গোল গোল শেপগুলা কিভাবে কাটতে হবে, গোল গোল শেপগুলা দিয়ে আমরা কিভাবে করব। তো গোল গোল শেপগুলোর জন্য আমাদের ইলিপস টুলে চলে যেতে হবে। ইলিপস টুলে চলে যেয়ে আমরা সুন্দর করে একটা শেপ নিয়ে নিব, শেপ বিল্ড করে নিব। এবং শেপ বিল্ড করার পরে আমরা শেপের উপরে আরেকটা শেপ দিব। এখানে মোটমাট 3টা শেপ নিতে হবে। তো আমরা আগে আমাদের ব্যাকগ্রাউন্ড যে রেক্ট্যাঙ্গেলটা রয়েছে, আমরা ব্যাকগ্রাউন্ড রেক্ট্যাঙ্গেলটা নিয়ে নিই এবং এটাকে ব্লু কালার দিয়ে দিই। তাহলে এটা দেখতে এবং এটা এখানে ফুটে উঠতে খুব সুন্দর লাগবে, মানে ফুটে উঠবে খুব সুন্দরভাবেই, এটা ফুটে উঠবে এবং আপনারও দেখতে অনেক ভালো লাগবে। আমরা আমাদের নমুনার যে স্যাম্পল ইমেজটা রয়েছে, আমরা স্যাম্পল ইমেজটাকে অ্যারেঞ্জ থেকে আমরা ফ্রন্টে নিয়ে আসি। ফ্রন্টে নিয়ে এসে আমরা জাস্ট আমাদের বাম পাশে রেখে দিই, কারণ আমরা এটা দেখে দেখে আমরা করব। হ্যাঁ, দেখেন এই যে স্যাম্পলের যে মাপটা রয়েছে, স্যাম্পলের মাপ এবং আমাদের কাজের যে মাপ, এটা হুবহু একই হয়েছে। আমরা এবার রেক্টাঙ্গুলটা নিলাম। রেক্টাঙ্গেলটা আমরা এলিপসটা নিলাম। এলিপস টুল দিয়ে আমরা একটা বৃত্তর মতো করে আঁকলাম এবং এটার একটা কালার দিব। এটার এখন কোন কালার দিব? এই গোল্ডেন টাইপের যে কালারটা রয়েছে, আমরা এই গোল্ডেন টাইপের কালারটা দিব। আমি আপনাদের কাজে দেখার সুবিধার্থে আমি এটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যেন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন, কারণ এখানে অনেক সময় ধরে ধরে খুব সুন্দর করে করে শেপগুলোকে নেওয়া হয়েছিল। তো আমি এটাকে একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে আপনাদের দেখতে অনেকটা সুবিধা হয়। তো আপনারা দেখতে থাকুন। মাঝে মাঝে যেখানে যেখানে কথা বলা প্রয়োজন আমি সেখানে সেখানে কথা বলবো। আর আপনারা ভালো করে জানেন, আপনারা অনেক কিছু এক পর্যন্ত শিখেছেন বিধায় আপনারা আজকে এই সিচুয়েশনে বা এই পজিশনটাতে আপনারা এসেছেন এবং আজকে এই ব্যানারটা ডিজাইন করবেন। দেখেন আমি এখানে ব্যানারের যে ইলিপস টুলটা রয়েছে, ইলিপস টুলটার উপর থেকে আমি আরেকটা ইলিপস টুল নিলাম, ওটাকে কপি করে নিয়ে আমি ওইটার কালারটাকে চেঞ্জ করে দিলাম। এখন চেঞ্জ করে আমাকে সেটিংস করতে হবে এবং এই যে ইমেজগুলো রয়েছে, যে ইমেজগুলো উপরে আপনারা দেখতে পাচ্ছেন, এই ইমেজগুলোকেও আমাদের আনতে হবে। এই ইমেজগুলো আমরা ইন্টারনেট থেকে কালেক্ট করে নিতে পারি বা যেখানে রিসোর্স রয়েছে রিসোর্স থেকে আমরা কালেক্ট করে নিতে পারি। তো আমি এগুলাকে শেপগুলোকে একটু সরাই গোছাই নেই যেন একটা গ্রেডিয়েন্ট, একটা থ্রি ডি একটা ভাইব হয়।
এটা নেওয়ার পরে আমরা সবগুলাকে একটু ফিক্স করে ঠিকঠাক মতো করে রাখবো। ঠিকঠাক মতো করে রাখার পরে আমরা এটাকে প্রত্যেকটাকে ধরে একটু হালকা চেপে ডিম্বাকৃতির মতো করে করে দিব। ডিম্বাকৃতির মতো কেন করে করব? আমাদের যে স্যাম্পল যে ইমেজটা রয়েছে, আমরা যে ইমেজটা দেখে দিতে হবে সেটাতে কিন্তু এটা ডিম্বাকৃতির মতোই করা। তো এক কারণে আমরা ডিম্বাকৃতির মতো করে দিব এবং আমরা ইমেজটাকে এনে ইমেজটাকে এখানে বসাবো। ইমেজটাকে বসানোর ক্ষেত্রে আমাদের ফাইলে যেখানে ইমেজগুলোকে সেভ করা রয়েছে, আমরা সেইখান থেকে সেই ফোল্ডার থেকে ইমেজটাকে টান দিয়ে নিয়ে আসি। প্রথমে আমাদের যে ইমেজটা দিতে হবে, যে বালুন্সওয়ালা যে ইমেজটা রয়েছে, ইমেজটা এনে আমরা এর উপরে দিব। দেওয়ার পর আমাদের প্রথম যে ইলিপস যে শেপটা রয়েছে, প্রথম ইলিপস শেপটার উপরে এটা ভালোভাবে আমরা দিব এবং ইলিপস শেপটাকে লাস্ট যে ইলিপস শেপটা রয়েছে, মানে প্রথমে যেটা দেখা যাচ্ছে কমলা রঙের, আমরা এই কমলা রঙের ইলিপস শেপটাকে সামনে নিয়ে আসবো। এই ইমেজটার সামনে নিয়েছে আমাদের সমানভাবে আমরা সব দিক দিয়ে ঠিকভাবে কাট করে নিয়ে আমরা এটাকে করে ফেলবো কি, আমরা এটাকে করে ফেলবো সুন্দর করে ক্লিপিং মাস্ক। দেখুন আমি এটাকে সরালাম, এবার ইলিপস টুলটাকে আমি নিলাম, ইলিপস টুলটাকে নিয়ে আমি এটাকে ফ্রন্টে নিয়ে আসবো। অ্যারেঞ্জটাকে আমি ফ্রন্টে নিয়ে আসবো, ব্রিং ইট ফ্রন্ট। আচ্ছা, তারপরে আমরা আবার যে ছবিটা রয়েছে, আমরা ছবিটাকে একটু ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো। আচ্ছা, আমরা ড্র্যাগ করে ছবিটাকে নিচে নিয়ে আসলাম এবং আমরা রাইট ক্লিক করব, মেক ক্লিপিং মাস্ক। মেক ক্লিপিং মাস্ক দিয়ে আমরা ক্লিপিং মাস্ক এটাকে করে নিলাম। আমাদের এই পর্যন্ত কিন্তু মোটামুটি আমাদের কাজ যেটা রয়েছে, আমরা সেটা খুব সাকসেসফুলি কিন্তু শেষ করলাম। এবার চাইলে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডে যে শেপগুলো রয়েছে, ইলিপস দিয়ে দিয়েছিলাম, আমরা সেই ইলিপসের শেপগুলার কালারগুলোকে কিন্তু চাইলে পরিবর্তন করে দিতে পারবো। তো আমি এখান থেকে আরেকটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে দিতেছি যেন আপনারা দেখতে পারেন। তারপর আমরা নিচেই যে শেপগুলো রয়েছে, নিচে যে প্লেন, তারপরে হচ্ছে এই যে শিপ এবং কার যে শেপগুলো রয়েছে, সেই শেপগুলোও কিন্তু আমরা আস্তে আস্তে দিব। তাছাড়া দেখেন এর দুই পাশে দুইটা ছবি রয়েছে আরও রাউন্ড শেপের মধ্যে। এই দুইটা কিভাবে দেওয়া হয়েছে সেটাও আমরা কিন্তু, সেটাও ইলিপস টুল দিয়ে কীভাবে করা হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো এবং এটাও কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করেই দেখানো হবে। তো আপনারা দেখতে থাকুন। এবার আমাদেরকে একটা রাউন্ডেড যে রেক্ট্যাঙ্গুলার রয়েছে, রেক্ট্যাঙ্গুলার নিতে হবে, রাউন্ডেডটা। রাউন্ডেডটা নিয়ে এখানে আঁকতে হবে। এখানে এঁকে এর উপরে যে আপনার যে শেপগুলো রয়েছে, এই শেপগুলোকে আমাদেরকে সুন্দরভাবে দিতে হবে। তো আমরা এইগুলাকে আঁকতে থাকি এবং এটার যে কালারগুলো রয়েছে সেই কালারগুলো ঠিক করে দিতে হবে। আমি এই যে পয়েন্টারটা ধরে এটাকে একটু কোনাগুলাকে আমরা জাস্ট একটু কার্ভ করে দিতেছি এবং এর নির্ধারিত যে কালারটা রয়েছে, যে কমলা কমলা যে কালারটা রয়েছে, আমরা কমলা কালারটাকে দিয়ে দিলাম। আমি যখন অ্যাসেসমেন্ট নিজে দিয়েছিলাম তখন কিন্তু আমাকে বলেছিল এই শেপগুলা আমাদের এঁকে দিতে হবে। তো ভালো একটা প্যারায় ফেলে দিয়েছিল অ্যাসেসর। এটা আপনাদের সময় এখন কি হয় জানি না। আমি যদিও এই শেপগুলাকে flaticon.com থেকে ডাউনলোড করেছি। আমি এই ভিডিওর ডেসক্রিপশানে অথবা এই ভিডিওর মাঝখানে আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি flaticon.com এর। আচ্ছা, আমাদের শেপগুলো আঁকা মোটামুটি কমপ্লিট। এখন আমাদের এই শেপগুলোর মধ্যে আমাদের যে ওই ফাইলগুলো রয়েছে, মানে আমাদের যে ওয়ার্কিং যে ফাইলগুলো রয়েছে, যে এই যে এই জাহাজ, তারপরে হচ্ছে গাড়ি, ম্যাপ, প্লেন, এই জিনিসগুলো, আমরা এই জিনিসগুলোকে চারটাকেই সিলেক্ট করে আমরা
এখানে আমাদের আর্টবোর্ডের বাইরে এটাকে ড্রপ করব। আর্টবোর্ডের বাইরে ড্রপ করার পরে আমরা এগুলাকে একটু ছাড়াই ছাড়াই নিব, কারণ এগুলো সবগুলাই তো একসঙ্গে এসছে। দেখেন আমাদের ছবিটাও সিলেক্ট হয়ে গেছিলো, আমি ছবিটা ডিলিট করে দিলাম। গাড়ি রয়েছে। আচ্ছা, এখন দেখেন এখানে কি করতে হবে। আমরা এখানে কি কালার করতে পারবো? আমরা এখানে চাইলে কি কালার দিতে পারবো এটাকে? অবশ্যই না। তো আসলে কিভাবে আমরা কালার দিব সেটাও আপনাদেরকে দেখাবো। তো আপনারা একটুখানি এটা দেখতে দেখতে দেখুন তো আপনারা ইনস্ট্যান্টলি কালার দিতে পারেন কিনা। এখানে কি কালার করার অপশন আছে? কোনো কোনো অপশন নাই। আমাদেরকে এটাকে ইমেজ ট্রেস করতে হবে, তারপরে এগুলাকে এক্সপ্যান্ড করতে হবে। যে আমি কোনোভাবেই কোনোটাই আমি কালার দিতে পারবো না, এটা এখানকার সিস্টেম। কারণ এটা হচ্ছে পিএনজি ফাইল আমি ডাউনলোড করে নিয়েছি। এই পিএনজি ফাইলগুলোকে আমাদের আগে ট্রেস করে নিতে হবে, তারপরে এগুলাকে এক্সপ্যান্ড করে বর্ধিত করতে হবে, তারপরে গিয়ে হচ্ছে আমরা এটার কাজটা করতে পারবো। ওকে, দেখেন আমরা যখন এই ইমেজটাকে সিলেক্ট করছি তখন উপরে আমাদের একটা সাব মেনু ওপেন হচ্ছে, দেখছেন অপশন প্যানেলে ইমেজ ট্রেস। আমরা ইমেজ ট্রেসে যখন ক্লিক করব তখন দেখেন এখানে এক্সপ্যান্ড নামে একটা অপশন এসছে, দেখেন ব্যাকগ্রাউন্ড তখন কিন্তু সাদা হয়ে গেছে। এক্সপ্যান্ড থেকে এক্সপ্যান্ড যখন আসলো তখন এক্সপ্যান্ডে এটা আমাদেরকে ছেড়ে দিবে। এই যে এখান থেকে কিন্তু ছেড়ে দিবে, আমাদেরকে জাস্ট আনগ্রুপ করে নিতে হবে। এটা একটা ব্যাকগ্রাউন্ডের উপর পড়েছে এবং এই ছবিটা একটা স্টিল একটা অবজেক্ট হয়ে গেছে। এই যে আমরা আনগ্রুপ করে নিলাম। এখন যদি এটাকে আমি টান দেই, এই যে এটা কিন্তু আলাদা হয়ে গেল এবং আমরা এখন এইটাকে ফিল কালার দিতে পারবো। এবং ফিল কালার দিয়ে আমরা আমাদের মতো করে এটাকে সুন্দর করে ছোট করে ধরে আমরা এখানে ঢোকাই দিতে পারবো শেপগুলোর মধ্যে। আমাদের এই কাজগুলোর জন্য আমাদের কিন্তু একটু জুম করে করে কাজ করতে হবে। জুম করে কাজ না করলে কিন্তু ভাই হবে না। আর মনিটরের যে ব্যাপারটা, একটু হাই রেজুলেশনের মনিটর হলে সব সময় কাজ করতে সুবিধা হবে। তো আমরা পরবর্তী যতগুলো ইমেজ রয়েছে আমি সবগুলা ইমেজে একটু ফাস্ট ফরওয়ার্ড করে কেটে নিচ্ছি। এখন আমাদের যে কাজটা বাকি রয়েছে সেটা হচ্ছে এই ইমেজের নিচেই এই যে রাউন্ড যে শেপগুলো রয়েছে, রাউন্ড শেপের নিচেই এই ডট ডট করে দাগ দেওয়া। এখন এই ডট ডট করে দাগ দেওয়াটা আমরা কিভাবে করতে পারি আমরা সেটা একটুখানি দেখব। আমরা একটা কপি করে নিই। কপি করে নিয়ে এই যে আমরা যে ইলিপস টুলগুলো এখানে সিলেক্ট করেছি, এই ইলিপস টুলের একটা আমরা এটাকে কপি করে নিব। কপি করে নিয়ে আমরা সিঙ্গেলি এইটাকে বের করে নিয়ে আসবো এবং এর ফিল কালারটা উঠাই দিব। ফিল কালারটা উঠাই দিয়ে আমরা জাস্ট লাইন কালার যেটা, স্ট্রোক কালারটাকে আমরা হোয়াইট করে রাখবো। হোয়াইট করে রাখার পরে এখানে যে স্ট্রোক যে প্যানেলটা রয়েছে, স্ট্রোক প্যানেল আপনার উপরে মাউস নিলে আপনারা দেখতে পাবেন। আমি দেখাচ্ছি এটা। ফিল কালারটাকে পুরো জিরো করে দিলাম এবং স্ট্রোক কালারটাকে আমরা হোয়াইট করে নিব। এই যে দেখেন এখানে একটা লাইনের মতো একটা দাগ এসছে, পেন টুল দিয়ে কাটলে যেরকম দেখায় ঠিক সেরকম একটা দাগ এসছে চলে। এই যে স্ট্রোক যে প্যানেল রয়েছে, স্ট্রোক প্যানেলে আমরা ক্লিক করার পরে নিচে এই ড্যাশেসে আমরা ক্লিক করব। ড্যাশেসে ক্লিক করার পরে আমরা এখানে 8টা ড্যাশ দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা সেই অনুপাতেই এটা রাউন্ড হলো। রাউন্ড হওয়ার পরে আমাদেরকে ব্যবহার করতে হবে আমাদের টুলবার থেকে আমাদের সিজার যে টুলটা রয়েছে, ইরেজার টুলের নিচেই থাকে। ইরেজার টুলের যে প্যানেলটা রয়েছে, ইরেজার টুলের প্যানেল থেকে আমাদের যে সিজার টুলটা রয়েছে, আমাদের সেই সিজার টুল দিয়ে এটা কাটতে হবে। মানে কাঁচির মতো যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে আমাদেরকে এটা কেটে নিতে হবে। আমি সেটাই করছি। আমি আগে এটাকে ভালোভাবে সেট করে নেই। সিজার টুলগুলোকে নিয়ে আমাদের এই যে পয়েন্টার ধরতে হবে, হ্যাঁ,
কোন পয়েন্টার থেকে আমরা আমাদের নমুনা ছবি থেকে দেখে নিব। এই পয়েন্টারে ধরেছে এবং এইখানে একটা পয়েন্টার আছে, আমরা এই পয়েন্টারে ক্লিক করলাম। যেহেতু আমাদের এই সামনের ফ্রন্টের যে লাইনগুলো এগুলা ব্লক করা রয়েছে, পয়েন্টার ধরে নিয়ে আমরা জাস্ট সিম্পলি ডিলিটেও ক্লিক করতে পারবো, অথবা আমরা অন্য প্রান্তগুলোকে সিলেক্ট করেও ডিলিট করে দিলেও কিন্তু এই অংশটা ডিলিট হয়ে যাবে। যে আমি অন্য প্রান্তগুলোকে সিলেক্ট করে জাস্ট ডিলিটে ক্লিক করলাম, এটা অটোমেটিক্যালি সুন্দরভাবে ডিলিট হয়ে গেল। তো আমাদের বাকি বাম পাশে দুই কোণায়ও কিন্তু সেম এই শেপ দিতে হবে। তো আমরা যেহেতু এটা ধরে রেখেছি, তো আমাদের এই ধরে রাখার কারণে আমাদের ওই শেপটা দিতে বেশি একটা কষ্ট হবে না। তো আমি আমাদের মেইন ইমেজটাকে একটু ডান দিকে নিয়ে যাই। আমরা প্রথমে উপরে বাম কোণাটাই এই রাউন্ড শেপটা দেই এবং আমরা অ্যাজ ইউজুয়ালি আমরা সিজার টুল সিলেক্ট করে আমরা এই বাকি এই অংশগুলোকে আমরা কাট কাট করে কেটে দিব। তো আমি এই জায়গাটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। গত ক্লাসে আমরা যে উইংস অফ এক্সিলেন্স নামে যে লোগোটা ডিজাইন করেছিলাম, সেই লোগোটা এই কোণায় দিতে হবে। এই যে আমাদের এই নমুনা ছবির মতো আমরা সম্পূর্ণ লোগোটাকে আগে টেনে নিয়ে আসলাম। টেনে নিয়ে এসে আমরা এটাকে শিফট এবং অল্টার চেপে ধরে চারিদিক দিয়ে সমানভাবে আমরা এটাকে ছোট করে নিব। ছোট করে নিয়ে আমরা এটাকে এই কোণায় স্থাপন করব, যেন এটা সুন্দরভাবে আমাদের নমুনা ছবির মতো করে হয়। তো আমরা এটাকে সুন্দর করে স্থাপন করছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে। স্থাপন করার পরে আমরা এটাকে আনগ্রুপ করে দিব এবং এর যে নিচেই যে টেক্সট রয়েছে, আমরা সেই টেক্সটটাকে এখন লিখে দিব। টেক্সটটাকে লিখে দেওয়া হচ্ছে উইংস অফ এক্সেলেন্স, যেটা লেখা আছে ওইটাতে আমরা একটু সাদা কালার করে দিব। সাদা কালার করে দেওয়ার পরে হ্যাঁ, সুন্দর দেখাচ্ছে। এবার আমাদের ভাই লিখতে হবে হলো ডিসকভার নিউ প্লেস। ডিসকভার নিউ প্লেস, আমরা এটা টেক্সটটাকে একটু অল্টার চেপে ধরে একটা কপি করে নিয়ে আসি। ডিসকভার নিউ প্লেস এই লেখাটাকে লিখতে হবে। তারপরে নিচে আর একটুখানি লেখা রয়েছে লোকেশন সংক্রান্ত, আমরা সেই লোকেশন সংক্রান্ত লেখাটাও লিখব। লিখে একটা বাটনের মতো করে দেওয়া রয়েছে, আমরা সেই বাটনটাকেও দিব। তো আশা করি আপনারা এইটুকু দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদের দেখার সুবিধার্থে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, কারণ এখানে আর ক্রিটিক্যালি তেমন কোনো কিছু নাই যেটা আপনাকে খুব কষ্ট করে দেখতে হবে। যেহেতু আপনারা সবাই এটা খুব ভালোভাবেই পারেন, তো আপনাদের বেশি একটা সমস্যা হবে না এটা শুরু করতে। তো আশা করি আপনারা নিশ্চয়ই এই আমরা এতক্ষণ যে কাজগুলিকে করলাম সেই কাজগুলি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, আপনারা এই কাজগুলি খুব সুন্দরভাবে করবেন। এখানে সি মোডটা আমি দিয়েছি, সি মোডটা আমি ব্ল্যাক কালার রাখলাম, যদিও এটা ওইখানে গ্রে স্কেল দেওয়া ছিল। তো গ্রে স্কেল দেওয়ার পরে আপনারা একটা শেপ নেবেন, শেপটাকে এর উপরে রাখবেন, রেখে ক্লিপিং মাস্ক করে দিলে একদম পুরো ব্লিড এরিয়া ধরে কেটে যাবে। ধন্যবাদ।